Hi everyone, welcome to Alpha Coders. Today we are going to start our lecture 7 which is if else and conditional statement. এই টপিক ছাড়াও C++ এবং DS এর অন্য কোনো টপিক শিখতে চাইলে আমরা এই চ্যানেলেরই এই প্লেলিস্টটা ফলো করতে পারি। Link will be given in the description and comment box. So without further ado, let's start our today's lecture. Hi everyone, today we are going to start our lecture 7 which is conditional statement. তো আজকে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের ইফেলস নিয়ে আলোচনা করব। এর পরবর্তী যে ক্লাসে সেই ক্লাসে আমরা আরেকটা কন্ডিশনাল স্টেটমেন্টের পার্ট সেটা হচ্ছে সুইচ কেস, সেটা নিয়ে আলোচনা করব। তো আজকের লেকচারে যে আমরা ইফেলস নিয়ে পড়বো সেখানে একটু দেখে নিই যে আজকের লেকচারটাতে আমরা কী কী শিখব। তো ফার্স্টে আমরা জানবো যে কন্ডিশনাল স্টেটমেন্টটা কী, তারপরে হচ্ছে ইফেলসের জন্য কীভাবে সিনট্যাক্সটা তৈরি হয় সেটা জানবো। এর পরবর্তীতে আমরা জানবো হচ্ছে কীভাবে মাল্টিপল কন্ডিশন আমরা হ্যান্ডেল করতে পারি এবং কীভাবে সেই কন্ডিশনগুলো ইফেলসের মাধ্যমে লিখতে পারি। তারপর আমরা কিছু প্রবলেম সলভ করব, কোড করব। তো আগে হচ্ছে আমরা সুডো কোড দেখব প্রবলেমগুলো সুডো কোড দেখার পরে তারপর হচ্ছে সেগুলো আমরা কোড ব্লকসে গিয়ে আবার হচ্ছে সেগুলো কোড করে দেখব। তো প্রথমে আমরা পজিটিভ কিনা নেগেটিভ কোন একটা নাম্বার সেটা হচ্ছে আমরা দেখব। দেন হচ্ছে আমাদের কোনো একটা কন্ডিশনের আন্ডারে কোনো একটা ব্যক্তি সে কি ভোট দিতে পারবে কিনা, ভোট দেওয়ার জন্য এলিজিবল কিনা সেটা দেখব। দেন হচ্ছে আমরা নাম্বার ইজ ইভেন অর অড, অর্থাৎ কোনো একটা নাম্বার ইভেন নাকি অড সেটা আমরা দেখব। এর পরবর্তীতে 4 নম্বর প্রবলেম আমরা দেখব যে কোনো একটা আমাদের যদি লেটার দেয় তাহলে সেই লেটারটা কি লোয়ার কেস হবে নাকি আপার কেস হবে সেটা দেখব। এরপর 5 নাম্বার যে প্রবলেমটা সেখানে আমরা দেখব কি আমাদের যে সিজিপিএ, অর্থাৎ ইউনিভার্সিটিতে আমরা যে 4 সিজিপিএ থাকে সেক্ষেত্রে আমাদের কত নাম্বার পেলে সিজিপিএটা আমরা পাবো সেটা আমরা প্রিন্ট করব, সেটা দেখব। ওকে, এই 5টা প্রবলেম সলভ করব আমরা কন্ডিশনাল স্টেটমেন্টটা করে। সেখানে আমরা সুডো কোডও করব, তার পরবর্তীতে সেটা আবার কোড ব্লকসে গিয়ে কোডও করে দেখব। তো ফার্স্টে আমরা শুরু করে দিই আজকে। যে প্রথমে আছে হোয়াট ইজ কন্ডিশনাল স্টেটমেন্ট। একটা কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে একটা প্রোগ্রামিং কনসেপ্ট যেখানে আমরা কোনো একটা ডিসিশন নিতে হয় আমাদের কোনো একটা কন্ডিশনের উপর বেস করে, যেটা কি হোয়েদার ইটস ট্রু অর ফলস, মানে এটা সত্য নাকি মিথ্যা কোনো একটা কন্ডিশন, সেইটার উপর বেস করে আমাদের কি করতে হয়, ডিসিশন নিতে হয়। এবং সেই ডিসিশনটা নেওয়ার জন্য আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কোনো একটা কোড করে থাকি সেটা কি বলা হয়, কন্ডিশনাল স্টেটমেন্ট। তো ফার্স্টে আমরা হচ্ছে আজকে কি পড়বো, ইফেলস নিয়ে পড়বো। তো ইফেলস যে কন্ডিশনাল স্টেটমেন্টটা হয়, এছাড়াও আরেকটা হয় সুইচ কেস। তো এটাই সবচেয়ে বেশি ইউজ হয় ইফেলসটা। তো ইফেলসের ক্ষেত্রে আমাদের সিনট্যাক্সটা কিভাবে লেখা হয়, সিনট্যাক্সটা লেখার জন্য আমাদের প্রথমে আমরা ইফ লিখব, তারপরে ভিতরে আমরা কন্ডিশনটা লিখব। মানে আমরা যেটা লিখতে যাচ্ছি, লাইক এখানে যে কোনো কন্ডিশন হতে পারে, লাইক হচ্ছে কি আমি কোনো একটা নাম্বার পজিটিভ কিনা মানে সেটা আমি প্রিন্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে কী হতে হবে, সে 0 থেকে বড় হতে হবে। তাহলে কি আমাদের যদি 0 থেকে বড় হয় তাহলে আমরা এই করতে পারবো যে n ইজ গ্রেটার দ্যান 0, তাহলে আমরা সেটাকে পজিটিভ বলতে পারবো, এইরকম কোনো একটা কথা। তারপর হচ্ছে যদি আদারওয়াইজ না হলে তাহলে কোড এক্সিকিউটস ইফ কন্ডিশন ইজ ফলস। প্রথমে যদি আমরা যে কন্ডিশনটা দিব সেটা যদি সত্য হয় তাহলে আমাদের এখানে ভিতরে আমরা কোড লিখব কি আমরা এক্সিকিউট করতে চাচ্ছি যদি কন্ডিশনটা সত্য হয়। আর যদি সেটা সত্য না হয় তাহলে এখান থেকে এটা এখানে চলে আসবে। ইফের যদি কন্ডিশনটা সত্য না হয়, যেমন n এর মান দেখা গেল নেগেটিভ -5, তখন সে এখানে চলে আসবে। তারপর হচ্ছে এইটার ভিতরে যে কন্ডিশনটা দিব সেটা আমাদের ফলস হলে, মানে তো আমাদের ওই কন্ডিশনটা ফলস হলে তখন আমাদের এটার ভিতরে আমরা যেটা দিব সেটা প্রিন্ট করবে। ওকে, এরপরে আমরা দেখব যে কিভাবে হ্যান্ডেলিং মাল্টিপল কন্ডিশনস, মানে অনেকগুলো কন্ডিশন দেওয়া, যেটা আমরা হচ্ছে লাস্ট প্রবলেমটা যেখানে আমরা সিজিপিএ প্রিন্ট করতে হবে। তো সেখানে আমাদের মাল্টিপল কন্ডিশন এই করতে হবে, এছাড়া আরও প্রবলেম আমাদের মাল্টিপল কন্ডিশন প্রয়োজন হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, ফার্স্টে আমরা ইফ লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা ফার্স্ট কন্ডিশনটা লিখব। এবার যদি ফার্স্ট কন্ডিশনটা সত্য হয়ে যায় তাহলে আমাদের কি এখানে যে কোডটা লিখব সেটা আমাদের এক্সিকিউট হয়ে যাবে। যদি সেটা সত্য না হয় তাহলে আমরা এলস ইফ আরেকটা কন্ডিশন লিখব, আরেকটা কন্ডিশন, এটা হচ্ছে কন্ডিশন 2। মানে যদি আমার ফার্স্ট কন্ডিশন সত্য না হয় তাহলে আমাদের সেকেন্ড কন্ডিশনে আসবে। সেকেন্ড কন্ডিশনে আসার পর এটা চেক করবে, চেক করে দেখবে যদি এটা সত্য হয় তাহলে কি আমাদের অবশ্যই কন্ডিশন 2টা সত্য হলে এটা প্রিন্ট করে দিবে। যদি দেখে যে কন্ডিশন 2টাও সত্য হচ্ছে না তাহলে আমার কি করবে, সেখান থেকে আবার থার্ড কন্ডিশনে চলে আসবো আমরা। তো থার্ড কন্ডিশনে চলে আসার পর তারপর দেখবো এটা কি সত্য হচ্ছে কিনা। আমরা যে কন্ডিশনটা দিচ্ছি সেটা যদি সত্য হয় তাহলে অবশ্যই থার্ড কন্ডিশনটা আমাদের কি
যেটা আমরা প্রিন্ট করতে বলবো এখানে সেটা প্রিন্ট করে দিবে আমাদের। এক্ষেত্রে আমাদের কি ফার্স্ট কন্ডিশনে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা কন্ডিশনটা লিখবো, আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কি লিখবো, আমাদের যে কোডটা আমরা এক্সিকিউট করতে চাচ্ছি এটা সত্য হলে সেটা লিখবো। এরপরে আদারওয়াইজ এভাবে একেবারে লাস্টে আমরা এলস দিয়ে তারপর যদি উপরের কোনোটাই যদি সত্য না হয় তাহলে তুমি এইটা পারফর্ম করে দিবা, যদি উপরের কোনোটাই সত্য না হয়। আবার আমি চাইলে এলস নাও দিতে পারতাম, আমি শুধু এলস ইফ পর্যন্ত রেখে দিতে পারতাম। ওকে, সমস্যা নেই, আমরা এগুলো কোড করে অ্যাকচুয়ালি দেখে নিব। সো ফার্স্ট প্রবলেমটাতে যদি আমরা দেখি আমাদের কি বলছে যে টেক ইনপুট এন, মানে আমাদের একটা ইউজার থেকে একটা ইনপুট নিতে হবে, সে যেটাই সে প্রিন্ট করুক, ঠিক আছে। তো প্রিন্ট এন ইজ পজিটিভ অর নেগেটিভ, সেই এন যে ভ্যালুটা আমার সেটা কি পজিটিভ নাকি নেগেটিভ সেটা আমাকে প্রিন্ট করতে হবে। তাহলে ফার্স্টকে আমরা যদি একটু শুরু শুরু করে হালকা করে লিখে দেখি যে মেইন মানে আমাদের কোডে মেইন, তারপর হচ্ছে কি আমাদের আমরা হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে অবভিয়াসলি। তো আমাদের হচ্ছে কি আমরা যে কোনো একটা ইন্ট এন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এর পরবর্তীতে আমরা ইনপুট হিসেবে নিব, এই জন্য সি ইন। আমরা জানি যদি ইনপুট নেওয়ার জন্য আমাদের কি হয়, আমাদের গ্রেটার দেন সিম্পল ইউজ হয়, গ্রেটার দেন এন, তারপর হচ্ছে সেমিকোলন, তারপর হচ্ছে আমরা কি করব, আমাদের যেটা আমরা করতে যাচ্ছি অর্থাৎ আমাদের কন্ডিশনটা। এবার আমরা কন্ডিশনটা যদি লিখি যে ইফ আমাদের যে কন্ডিশনটা আছে, কন্ডিশনটাতে আমি বললাম কি যে এন এর মান ইজ গ্রেটার দেন, এখন গ্রেটার দেনের পর আমি যদি জিরো, আমরা যদিও জানি যে জিরো থেকে বড় হলে সেটা পজিটিভ, আর জিরো থেকে ছোট হলে সেটা নেগেটিভ, আর জিরো আলাদা একটা নাম্বার, ঠিক আছে, এটাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা, ঠিক আছে, আমাদের জিরো। তারপর আমরা জিরোকে অ্যাজ এ পজিটিভ হিসেবে চিন্তা করে যদি লিখি, তাহলে এন ইজ গ্রেটার দেন ইকুয়ালস যদি জিরো হয় তাহলে সেক্ষেত্রে আমাকে প্রিন্ট করতে হবে কি এন ইজ পজিটিভ, তাহলে আমাদের কি করব পজিটিভ প্রিন্ট করব, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এখানে অবশ্যই ব্র্যাকেট ক্লোজ করে দেবো, তো আমি এখানে ব্র্যাকেটটা এখানে ক্লোজ করে দিচ্ছি, যদি আমরা নিচে ক্লোজ করব। তারপর হচ্ছে আমাদের কি এলস ইফ, আচ্ছা এটা আমরা এখানে ব্র্যাকেটটা দিলাম, ক্লোজ করব। তারপর হচ্ছে কি এলস, আদারওয়াইজ যদি এটা সত্য না হয় তাহলে আমরা কি প্রিন্ট করব, এলস আমরা প্রিন্ট করব। তারপর হচ্ছে আমাদের কন্ডিশনটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের কন্ডিশনটা আমরা লিখে দিব যে আমরা কি চাচ্ছি, তাহলে যদি এটা না হয় তাহলে সেটা হবে কি নেগেটিভ। এই তো তারপর হচ্ছে আমাদের ব্র্যাকেট দিয়ে তারপর বাকিটা কোডের মতো করে লিখে দিলে আমাদের হয়ে যাবে। তো এভাবে আমরা চাইলে কি আমাদের কোনো একটা কন্ডিশন সত্য নাকি মিথ্যা, মানে সেটা আমরা ইফ এলস কন্ডিশন ইউজ করে করতে পারি। তো এটা আমরা একটু কোডে দেখে নিই, কোড করে যে কীভাবে আমরা এটা রান করতে পারি এবং কোড করতে পারি। সো আমরা কোড ব্লকসে চলে আসলাম। তো এখানে আমরা হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি, লেকচার 7 ইফ এলস কন্ডিশনাল স্টেটমেন্ট। তো এখানে আমাদের হচ্ছে ফার্স্টে আমাদের একটা বয়লার প্লেট কোড দিয়ে দিয়েছে। তো আমরা হচ্ছে আমরা তো এখন লিখতে পারি এটা, তো এটা আমি আর ডিলিট করছি না, আমি জাস্ট হচ্ছে আমাদের ইন্ট মেইন যে ফাংশন থেকে আমাদের কাজ শুরু হবে, তো এখান থেকে আমরা কাজ শুরু করছি। আর এখানে নিচের এই অংশটা আমরা চাইলে একটু সরিয়ে নিতে পারি, ফাংশন টু F2 ক্লিক করলে তাহলে আমাদের হচ্ছে এটা চলে যাবে। এখন হচ্ছে আমরা লিখতে পারি আমরা কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে কোনো একটা সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ সেটা প্রিন্ট করার জন্য। তাহলে সেজন্য আমাদের প্রথমে হচ্ছে ইন্টিজার এন একটা সংখ্যা নিয়ে নিব। তারপরে কি করব, সেখানে এটা হচ্ছে আমাদের আগে ইনপুট নিতে হবে। তো ইনপুট নেওয়ার আগে আমি কিছু প্রিন্ট করতে চাচ্ছি যে সি আউট কি এন্টার দ্য নাম্বার, মানে আমি বলছি যে নাম্বারটা আগে এন্টার করতে। ওকে, তারপর আমি এন্ডেল দিব। তারপর হচ্ছে কি আমি সি ইন, তারপর হচ্ছে নাম্বারটা গ্রেটার দেন অ্যান্ড নাম্বারটাকে ইনপুট হিসেবে নিব। ওকে, সো ফার্স্টে আমাদের প্রিন্ট হবে এন্টার দ্য নাম্বার, তারপর হচ্ছে আমরা নাম্বারটাকে ইনপুট নিব। এবার হচ্ছে আমরা কন্ডিশনটা লিখব, ইফ কন্ডিশনটা হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ইজ গ্রেটার দেন ইকুয়াল 0, এটা যদি হয় আমাদের তাহলে আমাদের কি হবে, এটা হলে সেকেন্ড ব্র্যাকেট আমরা এরপরে তাহলে আমাদের কি আমরা সি আউট করতে যাচ্ছি দ্য নাম্বার ইজ পজিটিভ, সি আউট দ্য নাম্বার ইজ পজিটিভ। ওকে, তো এটা হয়ে গেল আমাদের। এরপরে আমরা চাইলে এন্ডেল প্রিন্ট করতে পারি, এন্ডেল জাস্ট একটা নিউ লাইন ক্রিয়েট করতে চাচ্ছি। ওকে, এরপরে আমরা হচ্ছে কি এটা যদি আমাদের সত্য হয় তাহলে তো আমাদের ভিতরে এটা প্রিন্ট হয়ে যাবে দ্য নাম্বার ইজ পজিটিভ, কিন্তু যদি এটা মিথ্যা হয় তাহলে আমরা কি হবে, তাহলে এলস আদারওয়াইজ, মানে ওইটা যদি সত্য না হয় তাহলে যেটা প্রিন্ট হবে সেটা আমরা বলে দিই যে এখানে যদি এটা সত্য না হয় তাহলে আমাদের সি আউট আমাদের প্রিন্ট করবা হচ্ছে দ্য নাম্বার ইজ নেগেটিভ, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা একটা ইন্ডেল প্রিন্ট করে দিব। ওকে, তো এখন যদি আমরা এটা একটু রান করে দেখি যে আমাদের পারফেক্টলি এটা এক্সিকিউট হচ্ছে কিনা।
বিল্ড অ্যান্ড রান। তো এখানে আমাদের হচ্ছে নাম্বারটা এন্টার করতে বলছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এটা এইখানে একটু এখান থেকে আমি চাচ্ছি যে এখানে এন্ডেলটা দিব না, এন্ডেলটা দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে, এটা না দিলেও চলবে। ওকে, তো এন্টার দ্য নাম্বার, তো আমি দিলাম 34। 34 দিলে কি দ্য নাম্বার ইজ পজিটিভ, তো আমাদের পজিটিভ প্রিন্ট হয়ে আসলো। যদি আমি হচ্ছে অ্যাকচুয়ালি নেগেটিভ কোনো নাম্বার দিতাম, আমি যদি কোনো নেগেটিভ নাম্বার দিতাম লাইক হচ্ছে -37, তাহলে এই যে দ্য নাম্বার ইজ নেগেটিভ আমাদের প্রিন্ট হয়ে গেল। এরপরে আমরা হচ্ছে যদি 0 দিতাম তাহলে আমাদের পজিটিভে আসবে, 0 দিলে আমাদের পজিটিভে আসবে, যাই হোক, তো পজিটিভ। ওকে, এরপরে আমরা হচ্ছে এটা প্রবলেম 1 করলাম, তো প্রবলেম 1টা আমরা লিখে ফেলি যে স্ল্যাশ স্ল্যাশ, আমরা বলেছিলাম যে আমরা এমনভাবে করব যাতে এটা একটা নোটের মতো কাজ করে। তো প্রবলেম 1, সেটা আমাদের প্রবলেম 1টা কী ছিল, যে প্রিন্ট n ইজ পজিটিভ অর নেগেটিভ, প্রিন্ট n ইজ পজিটিভ অর নেগেটিভ। তো এটা প্রবলেমটা আমরা করেছি। এখন আমরা এইটুকু হচ্ছে কমেন্ট আউট করে দেবো। তো এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, আর মাল্টি লাইন কমেন্টের জন্য আমরা কী করি, স্ল্যাশ দেন স্টার, তারপর হচ্ছে যেখানে এন্ডিং করতে যাচ্ছি সেখানে আবার স্টার দেন স্ল্যাশ। ওকে, এইটুকু। আর এই প্রবলেমটা আমাদের যে হচ্ছে আমরা ইফ এলস কন্ডিশন ইউজ করে করেছি, বাট এটা আরেকটা ওয়েতে করা যায়, সেটার বলা হয় ইউজিং টার্নারি স্টেটমেন্ট। তো আমরা সেইভাবেও করব, অর এই প্রবলেমটা আমরা আরেকটা সলিউশন করব ইউজিং, আচ্ছা আমরা হচ্ছে স্ল্যাশ স্ল্যাশ, এটা আরেকটা প্রবলেম, ইউজিং টার্নারি স্টেটমেন্ট। ওকে, তো এটার জন্য আমাদের কি করতে হবে, ওকে, তো হচ্ছে আমাদের টার্নারি স্টেটমেন্ট লেখার জন্য আমাদের কি করতে হবে, যে আমাদের এই কোডটা আছে ইন্ট n, তো এখানে আমরা এটা লিখে, বাট কিভাবে আমরা প্রিন্ট করবো সেটা দেখি, যে হচ্ছে ইন্ট n সেম টু সেম, তো আমি হচ্ছে এটা আর করছি না, এইটুকু আমি কপি করে নিচ্ছি, এইটুকু সেম। ওকে, কন্ট্রোল সি, আমাদের এইটুকু, কন্ট্রোল ভি। ওকে, তো আমরা হচ্ছে এটা যদি করে নিই ইন্ট n, এবার হচ্ছে আমরা এটা ডিরেক্টলি আমরা কোনো ইফ এলস কন্ডিশন ইউজ করব না, আমরা হচ্ছে টার্নারি স্টেটমেন্টের মাধ্যমে করব। তাহলে সেটা করার জন্য আমরা কি লিখব, সি আউট, ডিরেক্ট এটা লেখার পরে লেস দেন, তারপর হচ্ছে আমরা আমাদের কন্ডিশনটা লিখব, এবং সেটা লিখবো আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে n ইজ গ্রেটার দেন ইকুয়াল 0, আমরা হচ্ছে একটা কন্ডিশন লিখলাম। যদি এটা সত্য হয়, এটা আমি হচ্ছে কোয়েশ্চেন করব যেটা কি সত্য নাকি মিথ্যা, তাহলে এটা হচ্ছে হোয়াট, কোয়েশ্চেন বোধক চিহ্ন, যেটা কি সত্য নাকি মিথ্যা আমি কোয়েশ্চেন করলাম। এবার আমি সেখানে কি করব, এটার এবার প্রিন্ট করার জন্য আমি হচ্ছে ইনভার্টেড কমা ইউজ করব, এবং যদি এটা সত্য হয় ফার্স্টে যেটা লিখবো সেটা সত্য হলে দ্য নাম্বার ইজ পজিটিভ, দ্য নাম্বার ইজ পজিটিভ, দেন হচ্ছে আমাদের ব্যাকিং স্ল্যাশ, তারপর আমরা অ্যান দিলে সেক্ষেত্রে আমাদের একটা নিউ লাইন ক্রিয়েট হবে। এইভাবে আমরা নিউ লাইন ক্রিয়েট করতে পারি, অথবা আমরা চাইলে এন্ডেল দিয়েও নিউ লাইন ক্রিয়েট করতে পারি। এরপরে আমাদের ক্লোন চিহ্ন দিব একটা। এরপরে আমাদের কি সেকেন্ড কন্ডিশনটা যদি এটা সত্য না হয় তাহলে কি হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের দ্য নাম্বার ইজ নেগেটিভ, দ্য নাম্বার ইজ নেগেটিভ। ওকে, এটা হয়ে গেল আমাদের। এরপর আমাদের হচ্ছে এখানে একটা ব্যাকিং স্ল্যাশ দিয়ে নিউ লাইন একটা ক্রিয়েট করে দিলাম। তো আমাদের হচ্ছে এখানে একটা লাগবে সেমিকোলন। এখন যদি আমরা এটা কোডটাকে একটু রান করে দেখি যেটা পারফেক্টলি রান হচ্ছে কিনা টার্নারি স্টেটমেন্টের মাধ্যমে। সো যদি আমরা 7 দিই, 7, হ্যাঁ দ্য নাম্বার ইজ পজিটিভ, পারফেক্টলি রান হচ্ছে আমাদের। এরপরে যদি আমরা মাইনাস কোনো একটা ভ্যালু দিই, -89, দ্য নাম্বার ইজ নেগেটিভ। ওকে, আমাদের তো আমাদের এখানে আমরা কি দেখলাম, যে টার্নারি স্টেটমেন্টের মাধ্যমে, অর্থাৎ ইফ এলস কন্ডিশন না ইউজ করে আমরা টার্নারি স্টেটমেন্ট আরেকটা ওয়ে সেটার মাধ্যমে আমরা করতে পারি। এক্ষেত্রে আমাদের কি মানে হচ্ছে দুইটা কন্ডিশন, মাল্টিপল কন্ডিশন থাকবে না, এখানে দুইটাই জাস্ট হয় এটা সত্য না হলে পরবর্তীতে আমরা যেটা লিখবো সেটা। তাহলে এক্ষেত্রে আমাদের কি করব, যে কন্ডিশন আমরা চাচ্ছি সেটাকে আমরা কোয়েশ্চেন বোধক চিহ্ন দিয়ে, তারপর হচ্ছে সেটার জন্য আমাদের যেটা প্রিন্ট করতে চাচ্ছি সত্য হলে সেটা আগে লিখব, আর যদি সেটা মিথ্যা হয় তাহলে ক্লোন চিহ্নের পরে সেটা আবার ডাবল কোটেশন চিহ্নের মধ্যে আবার লিখে দিব, তাহলে ফলস হলে আমাদের বাকি অংশটা প্রিন্ট হয়ে যাবে। ওকে, তো আমরা এটাও কমেন্ট আউট করে দিই, স্টার ব্যাকিং স্টার স্ল্যাশ, আর হচ্ছে এটা এখানে স্ল্যাশ
স্টার। ওকে, সো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই, প্রবলেম নাম্বার 2। সো প্রবলেম নাম্বার 2তে আমাদের কি বলা হচ্ছে যে টেক ইনপুট এইচ, একটা আমাদের এইচ হিসেবে একটা ইনপুট নিব, তারপর আমরা বলবো ক্যান হি অর শি ভোট অর নট, অর্থাৎ সে কি ভোট দেওয়ার জন্য আমাদের এলিজিবল হয়েছে কিনা। তো আমরা জানি আমাদের ভোট দেওয়ার জন্য কি আমরা নাগরিকত্ব পাই কত, 18 বছর বয়স হলে। তাহলে যদি তার বয়স 18-র নিচে হয় তাহলে সে ভোট দিতে পারবে না, আর যদি 18 বছরের বেশি হয় তাহলে ভোট দিতে পারবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি আমরা কন্ডিশনটা লিখি, ইফ, ফার্স্টে কন্ডিশনটা লিখব। তো তার বয়সটা আমাদের কি করতে হবে, ফার্স্টে এইজ, তো এটা তো আমরা ডিক্লেয়ার করে নেব, এগুলো আমরা জানি। আমি জাস্ট কন্ডিশনটা লিখছি, এইজ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 18, মানে 18 থেকে বড় অথবা 18-এর সমান। তাহলে আমাদের কি প্রিন্ট করতে হবে, হি অর শি ক্যান ভোট। তাহলে এটা যদি আমাদের হয় তাহলে কি ইউ ক্যান ভোট, তুমি ভোট দিতে পারবে, যে ইউ ক্যান ভোট, তুমি ভোট দিতে পারবে। আর যদি এটা সত্য না হয় তাহলে এলস, ইফ, আমরা হচ্ছে যদি এটা সত্য না হয় তাহলে আমরা আরেকটা কন্ডিশন দিব, তার বয়স হতে হবে কত, এইজ, তার যে এইজটা সেটা হতে হবে কি 0 ইজ গ্রেটার দেন ইকুয়াল, আচ্ছা ইজ গ্রেটার দেন ইকুয়াল 0, মানে কি তার বয়সটা 0 থেকে বড় হতে হবে। অ্যান্ড মানে আমরা আমরা জানি এটা আমাদের এটা পড়ে আসছে যে আমাদের যখন দুইটা কন্ডিশন লেখার প্রয়োজন হয় তখন আমাদের এই অ্যান্ড সিম্বলটা ইউজ করি, এটা আমাদের বোঝায় কি অ্যান্ড, এটা আমাদের বোঝায় অ্যান্ড, অর্থাৎ আমাদের এইজটা 0-এর সমান অথবা বড় হবে, অ্যান্ড এইজটা কি হবে, এইজ ইজ লেস দেন 18 হবে, অর্থাৎ 18 থেকে ছোট হবে, আর আমাদের 0 থেকে বড় হবে। তাহলে আমাদের কি প্রিন্ট করবে, সেকেন্ড ব্র্যাকেটে আমরা প্রিন্ট করতে যাচ্ছি কি ইউ ক্যান নট ভোট, ইউ ক্যান নট ভোট। ওকে, তারপর সেমিকোলন, এরপরে হচ্ছে আমাদের কি, এরপর এটাও, তারপর হচ্ছে আমাদের যদি এটাও সত্য না হয়, মানে এমন নাম্বার দিলাম, আমি কোনো একটা নেগেটিভ নাম্বার দিলাম, তাহলে সেক্ষেত্রে কি, অর্থাৎ এগুলো যদি বাদ দিই কন্ডিশনটা, দ্যাট মিনস সব পজিটিভ নাম্বার বাদ চলে যায়, বাকি থাকলো নেগেটিভ নাম্বারটা, সেই নেগেটিভ নাম্বারটা আমরা কি করতে পারি, এবার প্রিন্ট করতে পারি। তাহলে সেইটা যদি সে আমাদের ইনপুট হিসেবে দেয় তাহলে আমরা বলবো ইনভ্যালিড নাম্বার, ইনভ্যালিড নাম্বার। আচ্ছা, এটা হচ্ছে সি আউট করতে যাচ্ছি আমরা, তাহলে আমরা বলে দিব সি আউট ইনভ্যালিড নাম্বার। তো যাই হোক আমি এটা লিখছি না, তো এটা আমরা ইনভ্যালিড নাম্বার, আমরা তো কোড করলেই দেখবো কীভাবে আমরা লিখবো, ইনভ্যালিড নাম্বার বা ইনভ্যালিড এইজ, অ্যাকচুয়ালি নাম্বার না, এইজ, ইনভ্যালিড এইজ। ওকে, সো এটুকু আমাদের ব্র্যাকেট ক্লোজ করে দিই। তো এভাবে আমরা লিখতে পারবো। তো এখন আমরা এটা একটু কোড ব্লকসে গিয়ে কোড করে দেখি। সো কোড ব্লকসে চলে আসবো আমরা আমাদের পরবর্তী প্রবলেমটা কি, 2 নম্বর প্রবলেম। তো আমরা বলছি আমরা নোট করে করে শিখবো, এই জন্য আমি হচ্ছে নোট কীভাবে করবা সেইভাবে আমি একদম কোড করে দেখাচ্ছি, হয়তো বা একটু বেশি টাইম লাগছে, বাট হচ্ছে একসাথে আমাদের সব কিছু হয়ে যাচ্ছে, একদম নোট প্রিপেয়ার হয়ে যাবে এভাবে আমাদের। তো আমাদের হচ্ছে কি প্রিন্ট হি অর শি ভোট অর নট, প্রিন্ট হি অর শি ভোট অর নট। তো এখানে আমরা সব ক্ষেত্রে আমি হচ্ছে বাকিটুকু লিখছি না, চাইলে তোমরা পুরো প্রবলেমটা যেটা লিখে দিয়েছিলাম সেটাও লিখতে পারো। কন্ডিশনটা আমরা কি চাচ্ছি, যে এইজ, তাহলে ইন্ট এইজ, একটা এইজ হিসেবে একটা ইন্টিজার ভ্যারিয়েবল নিলাম। তাহলে এখন আমাদের এখানে সি আউট, আমি প্রথম বলতে যাচ্ছি এন্টার ইউর এইজ, এইজটা এন্টার করতে বলছি, তারপর হচ্ছে সে এন্টার করার পরে তারপর হচ্ছে আমি সি ইন, সেটাকে আমরা ডাবল ব্র্যাকেট, তারপর হচ্ছে আমরা কি এখানে আমাদের তার ইনপুটটা নিব, তাহলে এইজটাকে আমরা ইনপুট হিসেবে নিব। এর পরবর্তীতে আমি চাচ্ছি কি সেটাকে কন্ডিশনের মধ্যে দিতে, তাহলে ইফ কন্ডিশনের ক্ষেত্রে যদি আমাদের এইজ ইজ গ্রেটার দেন ইকুয়াল 18 হয় তাহলে আমাদের কি প্রিন্ট করতে হবে, তাহলে আমি জানি আমাদের প্রিন্ট করতে চাচ্ছি আমরা কি সি আউট হি অর শি ক্যান ভোট, আমি বললাম হি অর শি ক্যান ভোট। তারপর হচ্ছে কি আমাদের এরপর আমরা এটা এন্ডেল দিয়ে দিব। এরপরে আমাদের যদি এটা সত্য না হয় তাহলে আমাদের এলস, ইফ পরবর্তী কন্ডিশনটা সেটা আমাদের কি এইচ, এটা আমাদের কি 0 থেকে বড় অথবা সমান হতে হবে, 0 গ্রেটার দেন ইকুয়াল 0, অ্যান্ড তারপর হচ্ছে আমাদের কি এটা কত থেকে 18 থেকে ছোট হবে, এইচ ইজ লেস দেন 18। ওকে, সো আমাদের এখন যদি আমরা তাহলে সি আউট, তখন তুমি প্রিন্ট করবা কি ইউ
ক্যান নট ভোট। ঠিক আছে, তো আমাদের এখানে ইন্ডিয়াল দিয়ে দিলাম। তো এটা আমরা একটু দিয়ে ইউ লিখে দিই, ইউ। ওকে, তারপরে হচ্ছে আমরা এলস, এটাও যদি সত্য না হয় তাহলে আমাদের কন্ডিশনটা, তাহলে আমাদের কি করব, আমরা পরবর্তী এখানে চলে আসবো পরবর্তী কন্ডিশনে। সেখানে আমরা কি করব, যে ইনভ্যালিড নাম্বার, সি আউট ইনভ্যালিড এইচ। ঠিক আছে, মানে যে এইচটা দিয়েছে, কারণ এইচ তো কখনো নেগেটিভ হয় না, সো নেগেটিভ যদি আমাদের নাম্বার প্রিন্ট দেই আমরা, তাহলে আমাদের ইনভ্যালিড এইচটা চলে আসবে। ওকে, সো আমরা যদি এগুলো একটু প্রিন্ট করে দেখি, এন্টার ইউর এইজ, সাপোজ আই এম 22, ইউ ক্যান ভোট, হ্যাঁ আমি ভোট দিতে পারবো। ওকে, তারপর হচ্ছে কি, যদি আমি দেখি যে অন্য কোনো নাম্বার দিয়ে, লাইক হচ্ছে 5, কারণ এইজ যদি 5 হয় সে কি ভোট দিবে না, ইউ ক্যান নট ভোট, মানে আমি ভোট দিতে পারবো না। আর যদি আমাদের মাইনাস নেগেটিভ নাম্বার দিই -9, তাহলে সেক্ষেত্রে আমাদের ইনভ্যালিড নাম্বার আসার কথা, হ্যাঁ ইনভ্যালিড এইজ, তাহলে আমাদের ইনভ্যালিড চলে আসলো। সো এইভাবে আমরা কি ইফ এলস কন্ডিশন ইউজ করতে পারি। তো আমরা 3 নাম্বার প্রবলেমে চলে যাই। তো প্রবলেম নাম্বার 3তে আমাদের কি বলছে, যে টেক অ্যান ইনপুট, একটা ইনপুট নিতে, তারপর প্রিন্ট দ্য নাম্বার ইজ ইভেন অর অড, অর্থাৎ এই নাম্বারটা আমাদের ইভেন হবে নাকি অড হবে সেটা প্রিন্ট করতে। তো জাস্ট আমরা শুরু করতে হালকা করে লিখে দিই যে কন্ডিশনটা কীভাবে লিখবো। ইফ কন্ডিশনে আমাদের, আচ্ছা কোনো একটা নাম্বার ইভেন বা অড হয় কখন, আমরা জানি ইভেন মানে কি, ইভেন মানে হচ্ছে জোড় সংখ্যা, আমাদের ইভেন মানে হচ্ছে জোড়, আর অড মানে হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে আমাদের জোড় সংখ্যার ক্ষেত্রে আমরা ছোটোবেলায় একটা কথা পড়ে আসছিলাম, যে জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে সে ভাগ যায়, অর্থাৎ ভাগশেষ 0 হয়। ঠিক আছে, আর বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা ভাগ দিলে ভাগশেষটা 1 আসে। যদি কোনো পূর্ণ সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে বিজোড় সংখ্যার ক্ষেত্রে ভাগশেষ আমাদের 1 আসে, আর এইটার আমাদের ভাগশেষ কত আসে, 0 আসে। তো সেটাই আমরা অ্যাপ্লাই করবো অ্যাকচুয়ালি। তো আমরা যদি কোনো একটা নাম্বার n নেই, ইন্ট n, কোনো একটা ইন্টিজার নাম্বার নিলাম n, তারপর সেই নাম্বারটাকে আমি কি করব, আমি ভাগ দিব n mod 2, 2 দ্বারা ভাগ দেওয়ার পর ইকুয়াল, এটার ভ্যালুটা কি আসবে সেটা বোঝানোর জন্য আমরা ডাবল ইকুয়াল ইউজ করি। আমরা জানি কোনো একটা ভ্যালু বসানোর জন্য, মানে কোনোটা আরেকটা সমান কিনা সেটা বোঝানোর জন্য 2টা সমান চিহ্ন ইউজ করা হয়। আর যদি একটা সমান চিহ্ন ইউজ করা হয় কি, ভ্যালু অ্যাসাইন করার জন্য, সেটা আমরা অপারেটরসে পড়ে এসেছিলাম। ওকে, তো সেটা যদি আমরা না জেনে থাকি তাহলে এর আগে আমাদের যে অপারেটরস লেকচারটা কমপ্লিট করেছিলাম সেই অপারেটরস লেকচারটা দেখে নিবে। তো n mod 2 এটা, তাহলে এখানে আমাদের কি 0, যদি এটা সত্য হয় তাহলে আমাদের কি হবে, এই নাম্বারটা অবশ্যই ইভেন, দ্য নাম্বার ইজ ইভেন, ইজ ইভেন, এই নাম্বারটা আমাদের ইভেন হবে। আর যদি এটা সত্য না হয় তাহলে আমাদের কি এলস, যদি এটা সত্য না হয় তাহলে দ্য নাম্বার ইজ অড, দ্য নাম্বার ইজ অড। ঠিক আছে, ওকে, সো আমাদের এটুকুই কন্ডিশনটা ছিল, বেশি কিছু না, জাস্ট হচ্ছে আমরা 2 দিয়ে ভাগ করব, যদি সেটা কি 0 এর সমান হয় তাহলে আমাদের ভাগ, মানে ভাগশেষটা, মড দ্বারা আমরা বুঝি ভাগশেষ বুঝায়, তাহলে ভাগশেষটা যদি 0 আসে তাহলে সেটা ইভেন নাম্বার, আর যদি ভাগশেষটা আমাদের কি 0 না আসে, দ্যাট মিনস 1 বা অন্য কিছু, 1ই আসবে স্বাভাবিকভাবে, যদি এটা ইন্টিজার নাম্বার হয় তাহলে হয় 0 নয়তো 1 আসবে। তো 1 আসলে সেটা আমাদের অড নাম্বার হবে। ওকে, সো এটা আমরা একটু কোড করে দেখে নিই। সো কোড ব্লকসে চলে আসবো, আমরা হচ্ছে দেখব কি, দ্য নাম্বার ইজ ইভেন অর অড স্ল্যাশ 3 নাম্বার প্রবলেম, প্রিন্ট দ্য নাম্বার ইজ ইভেন অর অড। ওকে, তো এখানে আমাদের হচ্ছে ইনপুট নিব ইন্ট n, একটা সংখ্যা, এটা আমাদের, যে আমরা যেহেতু সি আউট এন্টার, তো আমাদের এই ক্ষেত্রে আমরা এইটুকু একটু কপি করে নিই, যেহেতু আমাদের সেম জিনিসটাই লাগবে আগেরটা, তাহলে আমাদের কি এখান থেকে সি আউট এইটুকু আমরা কপি করে নিলাম। ওকে, তো আমরা এখন কন্ডিশনটা লিখি। ইফ, আমাদের কন্ডিশনটা কি ছিল, n, এটাকে আমরা মড করব, ভাগ দিব, মড হচ্ছে 2, ইকুয়াল 0, যদি এটা 0 হয় তাহলে আমাদের কি সেকেন্ড ব্র্যাকেটে কন্ডিশনটা লিখে ফেলি সি আউট, তখন তুমি প্রিন্ট করবে কি, দ্য নাম্বার ইজ ইভেন, মানে নাম্বারটা হচ্ছে কি জোড় সংখ্যা। যদি এটা সত্য না হয় তাহলে আমরা কি করব, এলস কন্ডিশনে চলে যাব, এলস
দ্য নাম্বার, তো আমাদের হচ্ছে কি জাস্ট প্রিন্ট করে দিব, কারণ এখানে আমাদের আর কন্ডিশন লেখার কিছু প্রয়োজন নেই। এলসে যদি এটা সত্য না হয় তাহলে কি আমাদের আরেকটাই কন্ডিশন বাকি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ইলসেফ লিখবো না, আমরা জাস্ট এলস, মানে দুইটা কন্ডিশন, মানে একটা কন্ডিশনই জাস্ট হয়, সেটা সত্য না হলে যেটা আমরা সেকেন্ড টাইম প্রিন্ট করি আর কি। তাহলে সি আউট দ্য নাম্বার ইজ অড। তো একটু স্লো লাগলে তোমরা হচ্ছে একটু স্পিডটা বাড়িয়ে নিবে, 1.25 অথবা 1.5 নিয়ে আমরা একটু দেখব। তো আমি এখানে একদম নোট সিস্টেমে করানোর কারণে হয়তো বা একটু স্লো লাগছে, বাট অ্যাকচুয়ালি আমাদেরই ভালো হবে যে আমরা একটা নোট প্রিপেয়ার হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে তোমার জন্য একটা অ্যাসেট হিসেবে পরবর্তীতে কাজ করবে, তোমরা রিভিশন দেওয়ার জন্য তোমাদের জন্য খুবই হেল্প হবে। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা আমরা একটু প্রিন্ট করে দেখি যে এটা আমাদের হলো কিনা, পারফেক্টলি রান হচ্ছে কিনা। আচ্ছা, এখানে আমাদের মেবি প্রবলেম হয়েছে কোনো একটা, ইন্ট এন্ড কি বলছে, আচ্ছা এক্সপেক্টেড সেমিকোলন, এক্সপেক্টেড সেমিকোলন কোথায় দিন, আচ্ছা এখানে আমরা এক্সপেক্ট সেমিকোলনটা দিইনি। ওকে, তারপর হচ্ছে প্রিন্ট করি। তাহলে এখানে আমাদের 45 দ্য নাম্বার ইজ অড, কারণ হচ্ছে 45 আমরা জানি একটা অড নাম্বার এবং সেটাই আমাদের প্রিন্ট করছে। ঠিক আছে, তারপর হচ্ছে কি যদি আমরা সাপোজ আমরা 10 দিলাম, 10, সেটা হচ্ছে দ্য নাম্বার ইজ ইভেন। ওকে, তো আমাদের পারফেক্টলি আউটপুটগুলো দিয়েছে, তো আমরা এটা করে দিব, ফাংশন টু ক্লিক করলে এটা চলে যাবে। ওকে, সো আমরা 3 নম্বর প্রবলেম দেখলাম, তো এটা আমরা একটু কমেন্ট আউট করে নিব। এভাবে আমরা কি আগেরগুলো প্রত্যেকটা এভাবে মাল্টিলাইন কমেন্ট ইউজ করে কমেন্ট আউট করবো, আবার যখন সেটা কোড রান করার ইচ্ছা হবে আমাদের পরবর্তীতে, তখন সেই কমেন্ট আউটটা উঠালে আমরা রান করে চেক করতে পারবো। তো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। সো আমরা আমাদের নেক্সট প্রবলেম 4-এ চলে আসলাম। এটা একটু ইন্টারেস্টিং একটা প্রবলেম। এখানে কি বলছে, টেক ক্যারেক্টার অ্যাজ এন ইনপুট, অর্থাৎ এতক্ষণ আমরা যেগুলো নিয়ে কাজ করছি সেগুলো ম্যাক্সিমাম ইন্টিজারই ছিল সব, এখন আমরা একটা ক্যারেক্টার নিয়ে কাজ করব, ক্যারেক্টার ডেটা টাইপ নিয়ে। সেখানে ফাইন্ড দ্য ক্যারেক্টার ইজ লোয়ার কেস অর আপার কেস, এই ক্যারেক্টারটা লোয়ার কেস নাকি আপার কেস সেটা আমাদের জানতে হবে। তো এইটা অ্যাকচুয়ালি আমরা দুইটা অ্যাপ্রোচে সলভ করতে পারি। তো ফার্স্টে আমাদের কি ডিক্লেয়ার করতে হবে। ফার্স্ট অ্যাপ্রোচটা যদি আমরা দেখি, যে কেয়ার, CHAR, কেয়ার, এখানে আমাদের সিএইচ মানে ক্যারেক্টার ডেটা টাইপ নিলাম এবং ভ্যারিয়েবল হিসেবে সিএইচকে নিলাম, আর খেয়ার দ্বারা কি বোঝাচ্ছি, ক্যারেক্টার ডেটা টাইপ। ওকে, তো এখন আমাদের জাস্ট কন্ডিশনটা আমরা লিখছি, এটা তো শুরু কর, আমরা জাস্ট কন্ডিশনটা কি লিখবো, কন্ডিশন সিএইচ, এইটা আমাদের যে এ আছে ইজ গ্রেটার দেন ইকুয়াল এ, মানে ছোট হাতের স্মল এ, অ্যান্ড মানে কন্ডিশন অ্যান্ড ক্যারেক্টার ইজ লেস দেন ইকুয়াল সিঙ্গেল কোটেশনের মধ্যে, এটা তো জেড, জেড, জেড লিখবো, জেড, অর্থাৎ ছোট হাতের এ থেকে ছোট হাতের জেডের মধ্যে যদি আমাদের ক্যারেক্টারের ভ্যালুটা হয়, সেক্ষেত্রে আমরা এইভাবে, আর আমাদের অবশ্যই সিঙ্গেল কোটেশন ঠিক এইভাবে ইউজ করতে হবে। তাহলে আমাদের কি প্রিন্ট হবে, তাহলে আমাদের এটা প্রিন্ট হবে হচ্ছে যে আমাদের ক্যারেক্টারটা পজিটিভ না, মানে কি হবে, আপার কেস না লোয়ার কেস, অবভিয়াসলি এটা হচ্ছে লোয়ার কেস, দ্য ক্যারেক্টার, তার আমি জাস্ট নর্মালি লিখে দিলাম যে লোয়ার কেস, লোয়ার কেস, এটা হচ্ছে আমাদের লোয়ার কেস আসলো। এরপরে আমাদের যদি এটা সত্য না হয় তাহলে বাকি থাকে কি শুধুমাত্র আপার কেস দিত, কারণ এক্ষেত্রে আমাদের দুইটা কন্ডিশনই হতে পারে, হয় লোয়ার কেস হবে নয়তো আপার কেস হবে। তো জাস্ট এলস, যদি এটা না হয় তাহলে আমাদের কি এটা আপার কেস, আপার কেস। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের, এই তো ডান। তো আমরা এটা একটু কোড করে দেখব। তো এটার আগে অ্যাকচুয়ালি আমাদের আরেকটা প্রসেস আছে, আরেকটা অ্যাপ্রোচে আমরা এটা সলভ করতে পারি, সেই অ্যাপ্রোচটা একটু দেখে নেই। তো আমরা যে নেক্সট সলিউশন প্রসেসটা দেখব সেখানে আমরা আস্কি কোড ইউজ করব, আস্কি, ASCII, আস্কি। এখন এই আস্কি কোডটা মানে কি, আস্কি মানে হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটা আমরা গুগল লিখে সার্চ দিলেও চলে আসবে। তো এইটা দ্বারা আসলে কি বোঝায়, এখানে আমাদের কোনো একটা ক্যারেক্টার এনকোডিং ফরম্যাট, অর্থাৎ আমাদের কোনো একটা টেক্সট আমরা লিখছি, আমরা যত ABCD, লাইক আমার নাম লিখবো হাসিফ, HASIF। তো আমি তো বলেছিলাম যে আমাদের হচ্ছে কি কম্পিউটার হচ্ছে, আমরা জানি যে এটা আসলে কোনো ক্যারেক্টার বা কিছুই বুঝে না, এ জাস্ট 0 আর 1 বুঝে। তাহলে এই ক্যারেক্টারটাকে আমাকে কিভাবে 0 আর 1-এ কনভার্ট করা হবে, তো এইটার একটা আগে আস্কি ভ্যালু আছে, যেটা হচ্ছে আমাদের কি আমাদের যে ডেসিমাল নাম্বার সেগুলোতে কনভার্ট করা হবে, তারপর সেটাকে আমাদের কি করা হবে, বাইনারিতে কনভার্ট করা হবে। অর্থাৎ প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য, প্রত্যেকটা টেক্সটের জন্য আমাদের হচ্ছে এক একটা ভ্যালু থাকে, সেই ভ্যালুগুলো কি আমাদের বলা হয় আস্কি ভ্যালু। তো সেই ভ্যালুগুলো যদি আমরা একটু জেনে নিই, আস্কি ভ্যালুগুলো আমাদের কি হয়ে থাকে, যেমন আপার কেসে যদি আমাদের বলি বড় হাতের এ থেকে বড় হাতের যে জেড, সেই এইটার আস্কি ভ্যালুগুলো আমাদের হয়ে থাকে হচ্ছে
65 থেকে 90 পর্যন্ত, 65 থেকে 90 পর্যন্ত। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে আমাদের অ্যাকচুয়ালি এ সমান দ্বারা কি বোঝায় 65, তারপর হচ্ছে বি সমান কি 66, এভাবে সি সমান 67, এভাবে ডট 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 আমাদের অনেকগুলো হতে পারে, মানে হচ্ছে এভাবেই করে করে আমাদের জেড পর্যন্ত 26টা লেটারে 90 পর্যন্ত হবে। আর যদি আমাদের হচ্ছে সেটা লোয়ার কেস হয়, অর্থাৎ ছোট হাতের এ থেকে জেড হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই আস্কি ভ্যালুটা হয়ে থাকে 97 থেকে 122 পর্যন্ত। ঠিক আছে, তো 97 থেকে 122 পর্যন্ত। এক্ষেত্রে আমাদের কি হয় ভ্যালুটা, তো 97 থেকে শুরু হচ্ছে, দ্যাট মিনস হচ্ছে আমাদের এ ছোট হাতের যে এর ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের 97, তারপর হচ্ছে ছোট হাতের বি সেটা হচ্ছে 98, এইভাবে ডট 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 আমাদের বাড়তে বাড়তে লাস্টে যে স্মল লেটার জিটা সেটা হবে আমাদের 122। তো এভাবে আমরা হচ্ছে কি এখন এই আস্কি কোডটা ইউজ করে আমরা অ্যাকচুয়ালি কোডটা করে দেখব যে এটা আমরা কিভাবে করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের কন্ডিশনটা কি হবে, এক্ষেত্রে আমাদের কন্ডিশনটা হবে ইফ আমাদের কি ক্যারেক্টার যে ডেটা টাইপটা নিয়েছি সেই ক্যারেক্টারটা আমাদের ইজ গ্রেটার দেন ইকুয়াল, ইজ গ্রেটার দেন ইকুয়াল, যখন আমরা ওইখানে মানে এ লিখেছিলাম এখন আমরা লিখতে যাচ্ছি লাইক আমাদের প্রথমে আমি লিখতে যাচ্ছি আপার কেস, তাহলে আমরা কি করব 65, 65 মানে 65 দ্বারাই বোঝাচ্ছে এ, মানে আমি বলতে চাচ্ছি যে এটা এ এর সমান অথবা এ থেকে যদি বড় হয়, অ্যান্ড ক্যারেক্টার ইজ লেস দেন ইকুয়াল, লাস্টেরটা কত, একদম লাস্টেরটা হচ্ছে আমাদের 90, তাহলে 90 লিখবো আমরা আজকে কোডটা, সেটা লিখলেও কম্পিউটার বুঝে যেতে পারবে, কারণ কম্পিউটার অ্যাকচুয়ালি 65 বলতে একেই বুঝে, বড় হাতের একে বুঝে, 66 বলতে বড় হাতের বি কে বুঝে অর্থাৎ আপার কেস বুঝে, আর আমাদের যদি আমাদের 97 বলি তখন আমাদের অটোমেটিক কম্পিউটার স্মল লোয়ার কেসের এ বুঝবে, তো এইভাবে আমাদের বুঝে নেয় কম্পিউটার। তো এখানে আমরা এখন কি এটা কি প্রিন্ট করবো, এটা অবশ্যই আপার কেস, তো আমাদের আপার কেস, আপার কেস, ওকে। তারপরে হচ্ছে আমাদের এইখানে এলস যদি এটা সত্য না হয় সেম ওইটার মতোই, জাস্ট এটা যদি সত্য না হয় তাহলে আমার বাকি থাকলো কি অবশ্যই লোয়ার কেস, তো বাকিটা হবে লোয়ার কেস অর লোয়ার কেস, শেষ, এই তো আমাদের হয়ে গেল। তো আমাদের হচ্ছে আমাদের এভাবে আমরা কোড করে দেখতে পারি, তো দুইটাই আমরা কোড করে দেখি যে আমাদের কি এভাবেও প্রিন্ট করতে পারি, অথবা আমরা আস্কি কোডের মাধ্যমেও করতে পারি, আমাদের এই প্রবলেমটা সলভ করতে পারি। তো আমরা কোড ব্লকসে চলে যাই। সো আমাদের প্রবলেম নাম্বার 4টা কি, প্রবলেম নাম্বার 4 হচ্ছে আচ্ছা স্ল্যাশ স্ল্যাশ প্রবলেম 4, আগেরটা আমরা হচ্ছে অবশ্যই ই করে নিব, কমেন্ট আউট করে নিব মাল্টিলাইনের। তারপর হচ্ছে কি ফাইন্ড দ্য ক্যারেক্টার ইজ লোয়ার কেস অর আপার কেস, এটা কি লোয়ার কেস নাকি আপার কেস সেটা আমাকে দেখতে হবে। তাহলে এখন করতে হবে CHAR ক্যার, ঠিক আছে, CHAR ক্যার দ্বারা কি বুঝাচ্ছে ক্যারেক্টার ডেটা টাইপটা আমাকে বুঝাচ্ছে, তারপর আমরা ভ্যারিয়েবলের নামটা দিব, তো আমি এটার নাম দিতে চাচ্ছি CH, মানে ক্যারেক্টার বোঝানোর জন্য CH দিলাম, এটা হচ্ছে ডেটা টাইপের নাম, ওকে। সো এখন আমরা কি এটার ইনপুট হিসেবে নিতে চাচ্ছি, তো তার আগে আমরা সি আউট এন্টার দ্য ক্যারেক্টার, তো আমি চাচ্ছি এটা প্রিন্ট করতে এন্টার দ্য ক্যারেক্টার, যেটা আমি জানতে চাচ্ছি সেই ক্যারেক্টারটা আমি দিতে বলছি, ওকে। তারপর হচ্ছে সি ইন, তারপর আমি সেটাকে CH সেই ক্যারেক্টারটাকে আমরা কি করব ইনপুট হিসেবে নিব। এরপরে আমরা এইখানে এটা প্রিন্ট করার জন্য আমাদের কি করতে হবে, আমরা কন্ডিশন লিখব ইফ আমাদের ফার্স্টে আমরা কি বলছিলাম যে আমরা দেখব হচ্ছে জাস্ট ক্যারেক্টারের মাধ্যমে কিভাবে করতে পারি, তো CH ইজ গ্রেটার দেন ইকুয়াল, তো আমাদের এখানে এ ছোট হাতের এ এইটা যদি হয় অ্যান্ড আমাদের CH ক্যারেক্টার ইজ লেস দেন ইকুয়াল, যদি আমাদের কি সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা জি লিখব, এটা আমাদের হচ্ছে কি লোয়ার কেসে কন্ডিশন দিলাম আমরা, তো লোয়ার কেসে কন্ডিশন যদি দিই তাহলে সেক্ষেত্রে আমরা সি আউট দ্য ক্যারেক্টার ইজ লোয়ার কেস, আমি জাস্ট লোয়ার কেস লিখে দেবো, এত কিছু লিখলাম না, লোয়ার কেস, যদি এটা না হয় এন্ডেল, যদি এটা সত্য না হয় তাহলে আমাদের কি অবশ্যই এলস কন্ডিশনে চলে যেতে হবে, আদারওয়াইজ যদি এটা না হয় তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের হতে পারে কি সি আউট আমাদের সি আউট আপার কেস CAS, ওকে। সো এই তো আমাদের হয়ে গেল।
তো এখন আমরা এটা একটু প্রিন্ট করে দেখি আমাদের পারফেক্টলি রান হচ্ছে কিনা। হ্যাঁ, এন্টার দ্য ক্যারেক্টার, তো আমি ক্যারেক্টার দিলাম ছোট হাতের ডি দিলাম, এটা দিলাম লোয়ার কেস, এই যে লোয়ার কেস চলে আসলো। হ্যাঁ, আমাদের ক্যারেক্টারটা লোয়ার কেস। আর আমি যদি হচ্ছে এটাকে আপার কেস দেখতে চাচ্ছি, এটা আপার কেস হয় কিনা, বড় হাতের এফ দিলাম, তারপর হচ্ছে আমি এন্টার দিলাম, হ্যাঁ আপার কেস চলে আসলো। ঠিক আছে, ওকে। সো আমাদের পারফেক্টলি এক্সিকিউট করছে। তো এইটাকে আমরা একটু কপি করে নিই আরেকবার, তো আমরা যেহেতু পরেরটা দেখব অর, সো সেম জিনিসটাকে আমরা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। তো এখানে আমাদের কি অর, এটা আমরা আরেকভাবেও করতে পারি আর কি সেটা। আর অ্যাকচুয়ালি আমরা এইভাবে ট্রাই করতেছি আর কি প্রত্যেকটাতে আমাদের হচ্ছে নোট করে রাখার জন্য, এই জন্য। তো আমরা ফার্স্টে এইটুকু আসলে কমেন্ট আউট করে দিব, ওইটুকু তো আমাদের রান হয়ে গেছে পারফেক্টলি, কমেন্ট আউট করে দিলাম, শেষ এন্ডিং করবো এখানে। এবার এখানে ফার্স্টে এইটুকু তো ঠিকই থাকবে, জাস্ট আমাদের কন্ডিশনটা চেঞ্জ হবে আমরা জানি। সো কন্ডিশনটার এখানে কি চেঞ্জ হবে আমরা জানি, জাস্ট হচ্ছে এটা হবে 65, এটা হচ্ছে 65 থেকে বড় যদি আমাদের হয়, 65 থেকে বড় হয়। আর কি হবে আমাদের 90 থেকে ছোট হতে হবে, তাহলে আমাদের এটা হবে। তাহলে এখানে আমাদের এটা অবশ্যই লোয়ার কেস না, এটা আপার কেস হয়ে যাবে তখন, আপার কেস কন্ডিশনটা দিয়েছি। চাইলে আমরা হচ্ছে ওই এটা দিলেও হতো, অ্যাকচুয়ালি আমাদের লোয়ার কেসে 97 আর 122 দিলেও আমাদের ওইটাই থেকে যেত। তো আমি একটু চেঞ্জ করে লিখলাম। ওকে, তো আমাদের একটু রান করে দেখি পারফেক্টলি এক্সিকিউট হচ্ছে কিনা। সো আমাদের পারফেক্টলি কোনটা রান হয়েছে। তো এখানে আমরা যদি এবার একটু প্রিন্ট করে দেখি যে বড় হাতের কিউ লিখলাম আমরা, হ্যাঁ এটা আপার কেস পারফেক্টলি এক্সিকিউট হচ্ছে। যদি আমরা ছোট হাতের স্মল ইউজ করি, লাইক স্মল হচ্ছে কে, হ্যাঁ লোয়ার কেস পারফেক্টলি এক্সিকিউট হচ্ছে। ওকে, সো ডান। তো আমাদের এই প্রবলেমটা হয়ে গেল। তো এটা আমরা কি করলাম, এটা আমরা করলাম হচ্ছে আস্কি কোড ইউজ করে, এ এস সি ডাবল আই, আচ্ছা এ এস, এখানে এস, এটা আস্কি। ওকে, তো এখন আমাদের হচ্ছে কি নেক্সট আমরা প্রবলেমটা দেখব, যে পরের প্রবলেমটা একটু বড় আমাদের, সেখানে আমরা সিজিপিএ প্রিন্ট করব, একটু প্র্যাকটিক্যাল প্রবলেম টাইপ। সো নেক্সট প্রবলেমটা হচ্ছে আমাদের প্রবলেম 5। সেখানে আমরা কি করব, টেক নাম্বার অ্যাজ এন ইনপুট, একটা নাম্বার আমাদের ইনপুট হিসেবে নিতে বলছে, প্রিন্ট সিজিপিএ তো অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ সেই স্টুডেন্টটা কত সিজিপিএ পাবে সেটা আমাদের প্রিন্ট করে দেখতে হবে। অর্থাৎ সে আমাদের যে কোর্সগুলো হয় সেই কোর্সগুলোতে আমরা কোনো একটা নাম্বার পেলাম, সেটা আমরা অ্যাকচুয়ালি দেখতে যাচ্ছি যে সেই নাম্বারগুলো তাই আমাদের কি সিজিপি আসতে পারে। ওকে, সো ফার্স্টে আমরা কি ইন্ট কোনো একটা ইন্টিজার ভ্যারিয়েবল লাইক নাম্বারই নিলাম, ধরে নাও নাম্বার, আচ্ছা আমি অ্যানই নিলাম এখানে। তাহলে এখানে আমাদের কি এই অ্যানটা বা নাম্বারই লিখলাম, নাম্বার, বারবার তো অ্যান লিখলাম, এবার একটু নাম্বারই লিখি। এবার হচ্ছে আমাদের কি ইফ, ইফ যদি আমাদের এই নাম্বারটা আমাদের ইজ গ্রেটার দেন ইকুয়াল 80, মানে 80 থেকে বড় অথবা সমান হয়, আর হচ্ছে আমাদের 100 থেকে অ্যান্ড কারণ আমরা জানি যে আমাদের কি 80 থেকে 100-এর মধ্যে আমরা নাম্বার পেলে তাহলে আমাদের সেইটাকে সিজিতে 4 ধরা হয়। আবার কিছু কিছু ইউনিভার্সিটিতে অ্যাকচুয়ালি 90 থেকে হচ্ছে 100 পর্যন্ত এই নাম্বারটাকে সিজি 4 ধরা হয়, বাট জেনারেলি যেটা অ্যাকচুয়ালি হয়ে থাকে, হওয়া উচিত আর কি, সেটা হচ্ছে 80 to 100। তো এটা হচ্ছে আমাদের এই হবে আমাদের নাম্বার। সো নাম্বার ইজ লেস দেন ইকুয়াল 100, যদি আমাদের এটার মধ্যে থেকে থাকে তাহলে আমাদের এটা আমাদের কি প্রিন্ট করতে হবে, সে হচ্ছে আমাদের সিজিপিএ তার কত, তার সিজিপিএটা হবে 4, তাহলে সিজিপিএ সেটা হবে হচ্ছে তার 4.00, আর হচ্ছে কি তার যে গ্রেডটা থাকবে অ্যান্ড লাইক আমি এটুকু প্রিন্ট করবো আর কি এগুলো, অ্যান্ড তার গ্রেডটা হবে গ্রেড হচ্ছে এ প্লাস, গ্রেডটা পাবে সে প্লাস। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের কি এটা ক্লোজ করে দিব। তারপর হচ্ছে এলস, যদি এটা সত্য না হয় তাহলে এলস ইফ আরেকটা কন্ডিশন, এভাবে আমাদের অনেকগুলো কন্ডিশন হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এখানে আবার সেম নাম্বার আমি অ্যান্ড লিখলাম, তো নাম্বার ইজ গ্রেটার দেন ইকুয়াল আবার 70, যদি 70 না 70 না আমাদের 75 থেকে অ্যাকচুয়ালি, সো 75 অ্যান্ড অ্যান আমি শর্টকাটে অ্যানই লিখলাম, অ্যান ইজ লেস দেন হচ্ছে আমাদের কত 100 ইকুয়াল, আমাদের এখানে আমাদের কত হতে হবে 80 থেকে ছোট হতে হবে, কিন্তু তাহলে এখানে আমরা ইকুয়াল দিতে পারবো না 80। ঠিক আছে, মানে হচ্ছে আমাদের 75 থেকে এর সমান অথবা বড় হবে, আর 80 থেকে ছোট অর্থাৎ 79 পর্যন্ত আমরা জানি। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের সিজিটা হবে সিজি
সিজিটা হবে হচ্ছে আমাদের 3.75 হয়। আর আমাদের যে গ্রেডটা হয়, গ্রেডটা আমাদের কি আসে, আমরা জানি এ আসে, জাস্ট এ গ্রেড। তো এইভাবে আমরা অ্যাকচুয়ালি কি 1/1 আরও কন্ডিশন, যতগুলো কন্ডিশন আছে এইভাবে একটা একটা করে আমাদের সবগুলো কন্ডিশন লিখতে হবে, এলসিফ 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 দিয়ে একদম লাস্ট পর্যন্ত। ঠিক আছে, তাহলে এখানে অনেকগুলো কন্ডিশনই হবে। সো এই কন্ডিশনগুলো অ্যাকচুয়ালি আমরা হচ্ছে প্রিন্ট করেই দেখি অ্যাকচুয়ালি কোডে করে। তো এখানে আমাদের অ্যাকচুয়ালি মাল্টিপল কন্ডিশন ইউজ করতে হয়, যেটা সেটাই আমরা এখানে বড় একটা এক্সাম্পল দেখব, যে আমাদের অনেকগুলো কন্ডিশন এখানে ইউজ করবো আমরা একসাথে, এবং সেটা কিভাবে করতে হয় সেটাই দেখে নিব কোড করে। তো তার আগে হচ্ছে আমরা একটু জাস্ট হচ্ছে এমনি একটু রাফলি জেনে নিই যে আমাদের কত গ্রেডে কত নাম্বার হয়ে থাকে। সেটা যদি আমরা জেনে, যে আমরা জানি যে আমাদের 80 থেকে 100 এইটাকে আমাদের বলি এ প্লাস। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের কি 75 থেকে 79 এই গ্রেডটাকে আমরা বলি এ। তারপরে হচ্ছে আমাদের কি 70 থেকে 74 এইটাকে আমরা বলি এ মাইনাস। দেন আমাদের 65 থেকে 69 এইটাকে আমরা বলি হচ্ছে বি প্লাস। তারপরে হচ্ছে আমরা 60 থেকে 64 এই পর্যন্ত এই গ্রেডটাকে আমরা বলি বি। তারপর হচ্ছে আমাদের বাকি থাকে হচ্ছে 55 থেকে 9 পর্যন্ত, এটাকে আমরা বলে থাকি কি বি মাইনাস। তারপর হচ্ছে আমাদের আর বাকি গ্রেডগুলো কি আমাদের হচ্ছে 55 তো 40 না 50 থেকে 54 পর্যন্ত এই গ্রেডটাকে আমরা বলে থাকি কি সি প্লাস। তারপরে যদি এর থেকেও কম পাই আমরা, তাহলে সেক্ষেত্রে 45 থেকে যদি আমরা 49-এর মধ্যে পেয়ে থাকি, তাহলে আমরা সেটাকে বলে থাকি সি গ্রেড। আর হচ্ছে আমাদের 45, তারপর হচ্ছে 40 থেকে 44 এর মধ্যে আমরা পেলে সেইটাকে আমরা বলে থাকি ডি গ্রেড। এরপরে লাস্ট যদি আমাদের লেস দ্যান 40 হয়ে থাকে, লেস দ্যান 40, তাহলে সেটাকে আমরা বলি এফ মানে ফেল, যেটা করলে অ্যাকচুয়ালি আমাদের রিটেক নিতে হবে, যেটা হচ্ছে আসলে ইউনিভার্সিটি লাইফে একটা প্যারাদায়ক জিনিস। ওকে, তো এখানে তোমাদেরও কার কত সিজি থাকে সেটাও বলতে পারো। আমার সিজি খুব একটা ভালো থাকে না, সাধারণত হচ্ছে এইটা এইটুকু রেঞ্জের মধ্যে এভারেজ সিজিটা আসে। তো তোমরাও বলতে পারো যে তোমাদের এভারেজ সিজি কেমন থাকে, কি কমেন্টে জানাতে পারো। সো এটা একটু আমরা কোড করে নিই, দেখি এগুলো কোড করে কিভাবে হবে। কন্ডিশনগুলো আমরা জেনে নিলাম, এখন এই কন্ডিশনগুলো জাস্ট কোডে অ্যাপ্লাই করব। ওকে, সো প্রবলেম নাম্বার 5। সো প্রবলেমটা হচ্ছে আমাদের কি প্রিন্ট the CGPA of a student, university student অ্যাকচুয়ালি কারণ হচ্ছে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট আমরা সিজিপিএ প্রিন্ট করব, আর আমাদের জানি জিপিএটা সেটা আলাদা হয়ে থাকে। আমরা ইনপুট হিসেবে একটা নাম্বার নিব, তো ইন্ট নাম্বার। সো আমরা নাম্বার নিতে পারি, অথবা হচ্ছে শুধুমাত্র এনও নিতে পারি ইনপুট হিসেবে। ঠিক আছে, যে নাম্বার নিলাম ইনপুট হিসেবে। ওকে, তারপর হচ্ছে সি আউট enter your নাম্বারটা এন্টার করতে বলছি। তারপরে সে এন্টার করলে সি ইন হিসেবে আমরা যে নাম্বারটা আমরা সেটা ইনপুট নিব, ইনপুট হিসেবে নেওয়ার জন্য নাম্বারকে ইনপুট হিসেবে নিয়ে নাও। ওকে, তারপরে হচ্ছে আমাদের এটা এখন কন্ডিশনগুলো আমরা ইউজ করব। সো ইফ কন্ডিশনে নাম্বার ইজ গ্রেটার দেন ইকুয়াল 80, 80 থেকে বড়, অ্যান্ড হচ্ছে কি আমাদের এই নাম্বারটা ইজ লেস দেন ইকুয়াল 100, মানে 100 থেকে ছোটো, কারণ নাম্বার তো 80 থেকে এটার মধ্যে যদি হয়ে থাকে, তাহলে আমরা দেখেছি অলরেডি আমাদের কখন কি হতে পারে সেটা। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, এটা সি আউট ইউর সিজিপিএ ইজ কত 4.00, খুবই ভালো স্টুডেন্ট। ঠিক আছে, যদি আমি এত ভালো স্টুডেন্ট না। তারপর হচ্ছে কি গ্রেড এ প্লাস। ঠিক আছে, ওকে, তারপর হচ্ছে আমাদের এটা
এখানে এটা করে দিলাম। তো আমাদের এটা প্রিন্ট হবে যে গ্রেড এ প্লাস। তো এইটা আমাদের এখন এই সেম জিনিসটা আমরা রিপিট করতে যাচ্ছি। তারপর হচ্ছে কি এলস ইফ অ্যাকচুয়ালি লিখবো না আমরা, তো এলস ইফটা লিখে নিই, তারপর আমরা এটা করব। এলস ইফ, এলস ইফ আমাদের হচ্ছে এবার কন্ডিশনটা কি, আবার সেমভাবে কন্ডিশনটা যদি একটু লিখি, তো আমাদের অনেক বড় কন্ডিশন যেহেতু আমি এটা একটু কপি করে নিচ্ছি। আচ্ছা এইটুকুই কপি করছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ওকে। তারপর হচ্ছে আমাদের সিজি, এখানে এখানে হচ্ছে আমাদের কি নাম্বারটা কি হতে হবে, 75, 75 থেকে বড় হতে হবে। আর হচ্ছে 80, 80 যদি দিই তাহলে 80 থেকে ছোট হতে হবে, সমান হতে পারবে না। সো সমানটা ক্যান্সেল আউট করে দিই, তাহলে আমাদের প্রিন্ট করব। সো প্রিন্ট করব আমরা কি, উপরেরটাই লিখে নিই, কন্ট্রোল সি। আচ্ছা এখানে আমরা হচ্ছে যদি আমাদের যেটা করব, আমরা একটা এন্ডেল দিয়ে নিই, প্রত্যেকবার এন্ডেল দিব একটা এন্ডি, হ্যাঁ একটা নিউ লাইন ক্রিয়েট করে নিব। সো এটা এবার হচ্ছে আমরা পারি 12V, ওকে। সো এখানে আমাদের গ্রেডগুলো একটু চেঞ্জ করে নিই। এটা হচ্ছে আমাদের কত হবে তাহলে, 3.75 আমরা জানি এই গ্রেডটাকে আমরা বলা হয়ে থাকে 3.75, অ্যান্ড গ্রেডটাকে আমরা বলি এ গ্রেড, ঠিক আছে। তো এইটুকু আমরা একটু প্রিন্ট করে দেখি আসলে এইটুকু আমাদের পারফেক্টলি এক্সিকিউট হচ্ছে কি না, তারপর আমরা বাকিটুকু করে দেখব। 75 এন্টার দিলাম, সিজিপিএ ইজ 3.75 অ্যান্ড গ্রেড এ, হ্যাঁ গুড, আমাদের এক্সিকিউট হচ্ছে পারফেক্টলি। সো এখন হচ্ছে আমরা এইটুকু একটু কপি করে কয়েকবার পেস্ট করে নিই, 1 2 3, আমাদের টোটাল 10 বার লাগবে। তো অলরেডি কয়বার, একবার, দুইবার, 3 4 5 5 6 7 8 9 10। যদি আমি নিচে নিচে লিখেছি তাহলে আমরা পাশেও লিখতে পারতাম এভাবে এলসিফ দিয়ে। সো একটু ক্লিয়ার যাতে হয় কোডটা, সেই জন্য এটা করলাম। ওকে, সো আমরা হচ্ছে প্রথম দুইটা চেঞ্জ করে দেখছি, এখন হচ্ছে আমরা এগুলো একটু চেঞ্জ করে দেখি। এখানে এখানে লেখা আর হচ্ছে পরবর্তী নিউ লাইনে লেখা একই কথা, কোনো এটা কোনো প্রবলেম না। সো আমাদের এটা 70 অ্যান্ড আমাদের এটা কি হবে 75, 75 থেকে ছোট হতে হবে। তাহলে আমাদের সিজিপিএটা কি আসবে, সিজিপিএটা আসবে হচ্ছে 3.50। তো আমরা নিজেদের মতো এগুলো একটু চেঞ্জ করে কন্ডিশনটা ই করে নিই, এটা এ মাইনাস হয়ে যাবে তাহলে। তারপর হচ্ছে আমাদের সিজিপিএ এটা হবে 3.25, আর এখানে আমাদের এটা থাকবে বি প্লাস হয়ে যাবে, বি প্লাস, বি প্লাস, হ্যাঁ। এরপরে হচ্ছে আমাদের এখানে নাম্বারটাও চেঞ্জ করে ফেলি, 65 থেকে 70, এখানেও আমাদের 65, তারপর হচ্ছে এটা 60 হবে, এটা হচ্ছে 60, এইটা হবে আমাদের 65 5। ওকে, তো আমি নাম্বারগুলো সবগুলো একবারে চেঞ্জ করি, তারপর গ্রেডগুলো একবারে চেঞ্জ করছি, 65, দেন হচ্ছে 60, 55, দেন এখানে 60। সো লাস্ট আমাদের এটা কি হবে, তো নাম্বার, এই নাম্বারটা হবে আমাদের নাম্বার ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ 0 এর সমান অথবা 0 থেকে বড় হবে। আর লাস্টেরটা হচ্ছে কি 40, আর বাকিগুলো আমরা ঠিক করে নিলাম আমাদের এই অনুযায়ী, গ্রেড অনুযায়ী। ওকে, 40 থেকে ছোট। তাহলে এখানে আমাদের প্রিন্ট হয়ে যাবে কি, এখানে আমাদের এটা চেঞ্জ করতে হবে যে ইউ গ্রেড ইজ এফ অ্যান্ড ইউ শুড টেক আ রিটেক, টেক আ রিটেক, তার মানে তাকে আমরা রিটেক নিতে হবে তার, ঠিক আছে। তো এখন আমরা এটা অ্যাকচুয়ালি প্রিন্ট করে দেখব। হুম, তো আমাদের এখানে কি আসতেছে, আমরা হচ্ছে লাইক দিলাম যে কোনো, যদি আমি 85 পাই, 85, হ্যাঁ, ইউর সিজিপিএ ইজ 4.00 অ্যান্ড গ্রেড এ প্লাস, ওকে গুড। দেন হচ্ছে আমাদের লাইক 46 দিলাম,
হ্যাঁ, ইউর সিজিপি ইজ 2.25 অ্যান্ড গ্রেড সি, হ্যাঁ গুড, এটা আমাদের ঠিক আছে। দেন আমরা যদি একটু রিটেক খাবে কেউ, তাকে একটু রিটেক খাইয়ে দিই, 30 হয়ে গেল। ঠিক আছে, পড়াশোনা না করলে এমনটাই হবে আর কি। তাহলে ইউর গ্রেড ইজ এফ অ্যান্ড ইউ শুড টেক এ রিটেক, তাহলে আমাদের একটা রিটেক নিতে হবে, এর হলে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে আমাদের কি কোডগুলো আমাদের মাল্টিপল কন্ডিশন ইউজ করেও করতে পারি। সো আজকে আমরা কি কি শিখলাম, আমরা যদি একটু ফার্স্ট থেকে দেখে নেই। ফার্স্টে আমরা দেখলাম হচ্ছে একটা প্রবলেম যেখানে আমাদের পজিটিভ বা নেগেটিভ প্রিন্ট করতে হবে, তো আমরা হচ্ছে সেখানে জাস্ট একটা কন্ডিশন সত্য না মিথ্যা সেটাই করে দেখলাম। তারপর হচ্ছে সেটাকে আমরা টার্নারি স্টেটমেন্টের মাধ্যমে আরেকটা ওয়ে, তো এফ এলস বাদে অন্য ওয়েতে আমরা প্রবলেমটা সলভ করে দেখলাম। সেকেন্ড নাম্বার প্রবলেম, আমরা কোনো একটা কেউ ভোট দিতে পারবে কিনা, সেক্ষেত্রে সেই কন্ডিশনটা 18 বছর বেশি হলে সে ভোট দিতে পারবে, আদারওয়াইজ পারবে না, সেটা দেখলাম। দেন আমরা একটা প্রবলেম দেখলাম ইভেন অর্ডার, দেন প্রবলেম দেখলাম লোয়ার কেস আপার কেস, যেটা একটু ডিফারেন্ট টাইপের প্রবলেম ছিল, যেটা আমরা দুইটা অ্যাপ্রোচে সলভ করেছি। একটা হচ্ছে আমাদের ক্যারেক্টার লিখে, আরেকটা হচ্ছে আমাদের আস্কি কোডের মাধ্যমে। ওকে, এর মাধ্যমে আমরা আস্কি কোডটা কি সেটাও জেনে নিয়েছি। তারপরে লাস্ট প্রবলেম ছিল আমাদের সিজিপিএ প্রিন্ট করা, তো কোনো একটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের সিজিপিএটা আমরা সে নাম্বার জাস্ট ইনপুট করলেই আমরা সেটা প্রিন্ট করে দিতে পারবো। তো এর পাশাপাশি এটা একটা নোটও হয়ে গেল। অ্যাকচুয়ালি এইভাবে আমরা একটু টাইম লাগছে, তোমরা একটু দরকার হলে টেনে দেখতে পারো যেখানে অপ্রয়োজনীয় অংশ, অথবা হচ্ছে একটু স্পিড বাড়িয়ে নিতে পারো, বাট আমি ট্রাই করছি যে সুন্দরভাবে যাতে নোটটা করা থাকে, এই জন্য একটা নোট প্রিপেয়ার হয়ে যায়। এবং এগুলো এক একটা ফাইল আকারে তুমি লেকচার 7 তুমি যে করছো সেই আকারে তুমি এভাবে লিখে রাখতে পারো, লেকচার 7 এফএলস কন্ডিশনাল স্টেটমেন্ট শিখলা, তারপরে তার আগের লেকচার শিখেছিল লেকচার 6 যেটা শিখেছিল অপারেটরস, এভাবে তার পরবর্তী যে লেকচারগুলো শিখবা, এভাবে তুমি লেকচারের নাম লিখে এবং টপিকটা লিখে রাখতে পারো। পরবর্তীতে তোমার যখনই রিভিশন দেওয়ার প্রয়োজন হবে, তুমি এখানে এসে এটা কোডটা দেখে রিভিশন দিতে পারবা। তো এভাবেই আমরা রিভাইজ করলে আমাদের কোডিং জার্নিটা আরও স্মুথ হয়ে যাবে। আর হ্যাঁ, যদি তোমাদের লেকচারটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা। এবং এর পরবর্তীতে যেহেতু আমরা এটা একটা কোডিং সিরিজ স্টার্ট করছি, আর হ্যাঁ একটু মাঝে মধ্যে ভিডিওটা দিতে লেট হয়ে যাচ্ছে, কজ ইউনিভার্সিটি থাকে, স্টুডেন্ট পড়ানো, তো এগুলো অ্যাকচুয়ালি ম্যানেজ করে মাঝে মধ্যে শ্যুট করাটা একটু প্রবলেম হয়ে যায়। ওকে, সো তোমাদের যদি এই সিরিজটা বাদেও যদি অন্য কোনো প্রবলেম থেকে থাকে কোডিং রিলেটেড, অথবা তোমরা অন্য কোনো প্রবলেম ফেস করছো, অথবা কোন ল্যাঙ্গুয়েজ শিখবে সেটা বুঝতে পারছো না, কোনো গাইডলাইন রিলেটেড কোনো কিছুর প্রয়োজন হয়ে থাকে, তোমরা সেটা কমেন্টে জানাতে পারো, আমি ট্রাই করব সেই টপিকে ভিডিও বানানোর। আর যারা এই লেকচারটা দেখলে হয়তো বা আগের লেকচারগুলো দেখোনি, এটা একটা পুরো সিরিজ আমি কন্টিনিউ করছি, যেখানে আমি একদম শুরু থেকে শেষ ডিএসসি সিরিজটা কমপ্লিট করছি। তো তোমরা আগের লেকচারগুলো দেখে আসবে অবশ্যই, স্টেপ বাই স্টেপ তুমি যদি শুরু থেকে দেখে আসো। আমি একদম বেসিক থেকে কভার করার ট্রাই করেছি, যে একদম যে বিগিনার, একদম বিগিনার লেভেলে সে যদি এটা ফলো করে, এবং আমি যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি, যেভাবে নোট করতে বলছি, এবং যে কনসেপচুয়ালে আমি যে স্লাইডগুলো তোমাদের জন্য তৈরি করছি, তার মাধ্যমে তুমি তোমার একটা হ্যান্ড রিটেন নোটও তৈরি করে ফেলতে পারবে। এর মাধ্যমে তোমার হচ্ছে কোডিং জার্নিটা অনেক স্মুথ হয়ে যাবে, তোমার ফান্ডামেন্টালসটা খুবই স্ট্রং হবে। তার পাশাপাশি তুমি কোড করতে করতে, এছাড়া আমি ট্রাই করছি যে মোটামুটি একটা ভালো পরিমাণ প্রবলেম রাখার, যাতে হচ্ছে তুমি আমার সাথে সাথে প্রবলেম প্র্যাকটিস করে হচ্ছে তোমার প্রবলেমটা অনেকটা প্র্যাকটিস হয়ে যায়। তো এটা করতে পারলে আসলে তোমার হচ্ছে কোডিংটা ইনশাল্লাহ অনেকটা ভালো হয়ে যাবে একটা নির্দিষ্ট সময় পরে। এবং এই পুরো সিরিজটা কমপ্লিট করতে করতে তুমি সম্পূর্ণ ডাটা স্ট্রাকচার এবং সি প্লাস প্লাস দুইটাই খুব ভালোভাবে, ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম আর সি প্লাস প্লাস খুব ভালোভাবেই শেষ করতে পারবে। সো আজকের জন্য এতটুকুই। ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল, ডু সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ লার্নিং অ্যান্ড কিপ কোডিং।